আমাদের ভালোবাসার মানুষদের নিয়ে বিশেষ দিনের সংখ্যা ক্রমশই বাড়ছে, যেমন ফাদার্স ডে, মাদার্স ডে, জামাই ষষ্ঠী তো ছিলই। তবে এই দিনগুলো কি শুধুই তাদের জন্য? তা কিন্তু নয়। আসলে পরিবারের সকলে মিলে ভালোবেসে আরেকটু কাছাকাছি থাকা, একসঙ্গে সময় কাটানো, সেই কারণেই দিনের সংখ্যাগুলো বাড়ছে, ঠিক যেমন আজকের দিনেও হয়। তবে জামাই ষষ্ঠী বলেই আমরা প্রত্যেক দিন বলি। আজকে রূপাঞ্জনাদি, রাতুলদা আছেন এবং জেঠু জেঠিমা আছেন। আজকে খুব ভালো লাগলো, রূপাঞ্জনাদিকে যখন জিজ্ঞাসা করলাম যে জামাই ষষ্ঠী হচ্ছে, রূপাঞ্জনাদি বললেন আমার মা বাবা জামাই আদর করবেন। এটা আমার খুব মিষ্টি লাগলো, মানে জামাই ষষ্ঠী বলেই বলে, আসলে সত্যি মানে এটাই আরও ভালোবাসাটা কতটা সেটা বোঝা গেল। হ্যাঁ, রাতুলকে ভীষণ ভালোবাসে, বাবা মা দুজনেই খুব ভালোবাসে। আমাদের 6.5 বছরের বন্ধুত্ব দেখেছে, আর তার জন্যই ভালোবাসাটা জামাইয়ের থেকে একটু বেশি হয়ে গেছে আর কি, ছেলের মতনই হয়ে গেছে। তাই ছেলেকে ওইটা বলা যেতে পারে, শোন না বিকেলে করবো, হ্যাঁ এটা বলতে পারা যায় আর কি। জামাই ষষ্ঠী না, ছেলে ষষ্ঠী বলা যায়। হ্যাঁ একদমই তাই, মানে এটা একসঙ্গে সবার একত্রিত হওয়ার একটা মানে বাহানা। দ্যাটস হাউ উই সি ইট। রূপাঞ্জনাদি আজকে খুব সিম্পল, মানে আজকে যদিও রাতুলদার দিকেই নজর সবার, জামাই বলে কথা, কিন্তু আজকে রূপাঞ্জনা দিয়ে খুব মিষ্টি লাগছে। এবং তুমি একটু বলো যে এই যে ফুলের মালাটা আমি শুনছিলাম এনে দিয়েছে রাতুলদা, বাবা চলে যাচ্ছে ফুলের মালা, তুলে দাও। আচ্ছা সরি, আমি যখন বলেছি যে ও সকালবেলা বেরোনোর কথা ছিল, যে তুমি যাও, মা তোমাকে বলেছে পাঞ্জাবি কিনে আনতে, এবার মা তো কেনার, আমরা চলো আমরা ফ্যাব ইন্ডিয়া যাই। না দাঁড়াও আমি যাব, আমি গিয়ে কিনে আনবো। আমি বলেছি সবই ঠিক আছে, তুমি যাই কিনে আনো না কেন, আমার জন্য কিন্তু জুঁই ফুলের মালা আনবে। জুঁই ফুলের মালা কেন আনবে? ও বললো আচ্ছা আমি কি পাবো, কোথায় পাবো? হ্যাঁ এমন একটা সময় বলেছে যখন সত্যি ফুল হ্যাঁ আজকে তুমি পাবে, পাওয়াটা খুব কঠিন, কিন্তু মার্কেটে চলে যাবে প্লিজ। দেখছিলাম বর কথাটা কি করে, ঠিক মানে সুন্দর করে গুছিয়ে সব নিয়ে এসেছে একদম। আর মিনওয়াইল আমরা কালকে থেকে আমি আর মা দিদি তিনজনে হোয়াটসঅ্যাপে কথা বলে কি করব না করব, বাড়িতে হবে কি না। মাকে বললাম মা একবার বাড়িতে করা যায়, তারপরে দেখলাম যে না বাড়িতে হওয়াটা একটু ডিফিকাল্ট হতে পারে। তাই জন্য আমরা ভাবলাম যে সন্ধেবেলা গরমের জন্য একটা জায়গায় এমনিতেই খেতে আসবো, আমাদের প্ল্যান ছিল। সেই মতো তাদেরকে গতকাল ফোন করে জানানো হয়েছিল যে আমরা আসবো, আর তোমরাও এসেছো। আমি রিয়ানের কথায় আসবো, আমি একটু জেঠু জেঠিমার কাছে যাই, যে এই জুটিকে আমরা ফোকাস করছি ঠিকই, কিন্তু আমার ফোকাসটা ওই দিকেও চলে যাচ্ছে। এত গর্জিয়াস জুটি কাপল ওখানে বসে আছে, তাই হ্যাঁ 50 years not out, গোল্ডেন এইদিকে কিন্তু চোখটা চলে যাচ্ছে। যাই হোক, জেঠুর কাছে জিজ্ঞাসা করবো, জেঠিমার কাছেও, যে আজকের দিনটা বোধহয় খুব আনন্দে পরিপূর্ণ, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, আজকে জামাই ষষ্ঠী, জামাই আদরের দিন। ওরা এত ব্যস্ত থাকে না, একটা দিন পাওয়া গেছে যে একসঙ্গে সকলে মানে একত্র হয়ে একটু আনন্দ করছি, ঘরোয়া আনন্দ করছি। বাড়িতেই হতো অন্য সময়, এবারে প্রচণ্ড গরমের জন্যে এখানে
আসা হয়েছে। ভীষণ গরম, এই এত গরম পড়ে না। একটু রিলিফ ওরাই দিল বলে বাড়িতে করতে হবে না কিছু। নিজেই এত রান্না করে আমাদেরকে পাঠান, বা মনা আজকে পাঠিয়ে দিচ্ছি, মনা আজকে তোমার রাতুলের জন্য এইটা পাঠালাম, এটা চলতে থাকে। সুতরাং আজকে আমাদের ফেভারিট খাবার উনি রান্না করে করে যদি পাঠান। মানে সেটা উদ্যোগ নিয়ে সকাল থেকেই করা যেত, কিন্তু যেহেতু আমাদের কর্মব্যস্ততার জীবনে আমরা এমনভাবে আটকে পড়ে আছি যে একা মাকে বলতে পারি না তুমি গিয়ে বাজার করে আনো, তাহলে সেটা কোনো বাড়ির জন্যই সেটা আমার মনে হয় সেটা ঠিক নয় বলা। আমিও সেটা বললাম যে আমরা আমাদের মতন করে যতটুকু করতে পারবো, আর স্বল্পতে যে হয় না তা তো নয়। সুতরাং ওই অল্প থেকেই আমাদের সব কিছু যখন শুরু হয়েছে, আর ষষ্ঠী থেকেই যখন সব কিছু শুরু হয়, ওইটুকুনিতেই থাক আর কি, সৃষ্টিতে থাকি আর কি। যখন রূপাঞ্জনাদি কথা যে রাতুল আমি এর আগেও লক্ষ্য করছিলাম, মানে হাঁ হয়ে চোখের পলক পড়ে না রূপাঞ্জনাদির কথা শুনে। আমি না এটা আগে কথাগুলো আমার যে আমি ঠিক বলছি কি ভুল বলছি, তারপর বাড়িতে গিয়ে বলে আমাকে। না না একদমই না, আমি ওর কথা খুব মন দিয়ে শুনি, আমার ভালো লাগে শুনতে। হ্যাঁ হ্যাঁ ভালো তো, সেটা তো ভালো একদিক থেকে, অভ্যাস হয়ে গেছে এখন, বিয়ের পর আরো বেশি করে। আরো বেশি করে। ঠিক আছে, আমরা আর বেশি সময় নেব না, কিন্তু একটু উপহার আদান প্রদান সারা বছরই চলতে থাকে, তবুও আজকে জানবো কি স্পেশাল উপহার রয়েছে ছেলের জন্য, জামাই বলবো না আজকে, এবং ছেলে মেয়ে এবং অবশ্যই মা বাবার জন্য। আমি যেটা পরে আছি সেটা উনি আমাকে গিফট করেছেন। ওদের মাপ তো ওদের ওরাই পছন্দ কিনে মতনই নিয়েছে। কিনেছে, ওদের পছন্দ মতনই কিনে, ওরাও আমাদের গিফট দিয়েছে। সেটা কি অন্যদিন পড়া হবে, তাই? হ্যাঁ সেটা অলরেডি এখানে আছে, জামাই নিয়ে এসেছে, জামাই নিয়ে এসেছে। ও মা, ও হ্যাঁ এটা মায়ের জন্য খুব ইন্টারেস্টিং একটা রং। এটা বাবার শার্ট। না বাবা খুব সুইট জামা পরে, ওনাকে ব্রাইট কালারস খুব ভালো লাগে পরলে ইন জেনারেল। আর এটা খুব মিষ্টি কালার, এটা এখন এমনি বোঝা যাবে না, সকালে পরলে রেখে দেবো, দুর্গা ষষ্ঠীর দিন পরবো এটা। মানে কতদিন রেখে দিতে পারবে আলমারি? 2 মাস পরে, হ্যাঁ 2 মাস পরেই। ষষ্ঠী কানেকশন। আচ্ছা, আমরা কিন্তু এটা বলা হয়নি, আমরা কিন্তু একটা কালচারাল পরিবার, মানে সকলেই কালচারাল ফিল্ডে আছি। একদম। হ্যাঁ, ও ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর, আমি সিঙ্গার অ্যান্ড মিউজিক ডিরেক্টর, ও হচ্ছে ডিরেক্টর, ও হচ্ছে আবার অভিনেত্রী। পুরো একটা, হ্যাঁ আর সেইটাই বোধহয় আমাদেরকে এক করিয়েছে ভীষণভাবে এক করিয়েছে। আমাদের কোথাও না কোথাও একটা ভাইব্রেশনটা না ভীষণ এক। গল্প আমাদের যখন হয়, ওই একটা সাবজেক্ট নেই, সবাই খুব ভালোবাসি গল্প করতে। কিছুদিন আগে বাড়িতে একটা পুজো ছিল, সেখানে মানে আমরা পুজো হয়ে গেছে, পুজোতে মা বাবাদেরও উপোস ছিল, অনেক বেলা করে পুজো শেষ হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়ার পরে যে আড্ডাটা হলো, মানে সে শুয়ে একদম চারজনে, বাবা শুধু শুলো না, আমি রাতুলও একটু ভদ্রতা বজায় রেখেছে, আমি আর মাত্র জড়াজড়ি করে শুয়ে একদম আড্ডা, সে ছেলেবেলার আড্ডা। বলে যে কথা হারিয়ে যাচ্ছে, কোথায় হারিয়ে যাচ্ছে, এই ছবি দেখলে বোধহয় এটা ভুল, সেটা বারবার প্রমাণিত হয়। কিন্তু শেষ করবো, শেষে তাহলে জেঠুর থেকে যারা গান শুনে নিচ্ছে, এটা দিয়ে শেষ করি। জামাই ষষ্ঠী গান যে কোনো প্রিয় রবীন্দ্রসঙ্গীত ষষ্ঠী তালের গান হতে পারে, রবীন্দ্রনাথের ষষ্ঠী তাল আছে, ওনার নিজের সৃষ্ট তাল, তার গান মনে পড়ে যদি করে দাও। এখন আসলে এখন আমার এর মধ্যে একটা কথা বলে রাখি, আমাদের এখন চলছে রানিং 78 রানিং প্লাস আর কি। হ্যাঁ, এই বয়সে আমাকে আমি আগে HMVর শিল্পী ছিলাম, এই তারপরে ছেড়ে দিয়েছিলাম, তারপরে এখন এই 78 বছর বয়সে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি আমার বয়সীদের মধ্যে একমাত্র জীবিত আমার এই ভয়েসটা এখনও অ্যাক্টিভ আছে বলে, এখনও গান করতে পারি বলে ওরা ডেকে রেকর্ড করেছে। সেখানে একটি রেকর্ড করেছি, ওইটা খালি প্রথম 2 লাইন শোনাচ্ছি, সেটা গরমের ওপর, গ্রীষ্মকালের ওপর। প্রখর তপন তাপে
আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে, খোলো 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 দ্বার, প্রখর তপন তাপে। আচ্ছা, রাতুলও কিন্তু খুব ভালো গাইতে পারে, রাতুলের দুগান। আজকে তো আমি শুনবো, বলো আজকে আমাকে ছাড় দিতে পারাই যায়। হ্যাঁ, একদম একদম। আর এই গানটা শোনো, একটু বলে দিই, এই গানটা ইউটিউবে আছে, হিন্দুস্তান রেকর্ডে, তোমরা সবাই শুনবে, নিয়ে ফিডব্যাক দেবে কেমন লাগলো। আর ওর গান নাও দুলান। তুমি বাবার ওই গানটা নিশিনা পোহাতে গাও, বাবারই গান। আমার গানই গায়, মানে আমার রেকর্ডের গানই। চলো 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 চলো। নিশিনা প্রভাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া, তোমারও অনল দিয়া নিশিনা পোহাতে। আদর 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 আদর, সাধু সাধু সাধু। অসাধারণটা অনেক কম বলা হয়, কিন্তু সত্যি এইভাবে সবসময় সুর থাকুক জীবনেও, তাই তো, এবং ভালোবাসা থাকুক, এইভাবে সবসময় আড্ডায় গান থাকুক, তোমাদের আরও এরকম গান বাড়তে থাকুক। শেষ করব, কিন্তু শেষে আজকে রাতুলদাকে দিয়ে শেষ করো। রাতুলদা বলে দাও, সবচেয়ে বেশি প্যাম্পার্ড আজকে। হ্যাঁ, ভীষণ প্যাম্পারিং পেয়েছি আজকে। আজকে আই এম শিওর যারা প্রথমবার জামাই এবং যারা জামাই ইন জেনারেল, তারা সবাই এই আদর ভালোবাসা পেয়েছে, এবং সেই জন্য আরও বেশি করে তারা দে লুক ফরওয়ার্ড টু নেক্সট ইয়ার সেম ডে। সবাইকে শুভকামনা জানাই। টলি ফোকাসের সবাইকে, সকল দর্শককে আমাদের তরফ থেকে শুভকামনা ও ভালোবাসা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।